এই পর্বে থাকছে কুন্নুর থেকে উটি যাওয়ার টয় ট্রেন রাইড, আর উটিতে পৌঁছানোর পরে সাইট সিইং, যেখানে রয়েছে বিখ্যাত বোটানিক্যাল গার্ডেন, এবং এই গার্ডেনে প্রচুর বলিউড মুভিজের শুটিং হয়েছে 90s। সেখান থেকে আমরা চলে যাব ডোডাবেট্টা পিক, যেটা নীলগিরি হিলস এই রেঞ্জের হাইয়েস্ট পিক। ওখান থেকে দূরের শহরগুলি খুব সুন্দর দেখা যায়। দেন আমরা চলে যাব চামুণ্ডেশ্বরী হিলস, যেখানে চামুণ্ডেশ্বরী মন্দির দেখতে পাবো মাইসোর ঢোকার একটু আগে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেলার্স টেস্ট। আমরা আপনাদের হোস্ট সৌরভ সুহেলা। একটু আগে এখানে ময়ূরের আওয়াজ পেলাম, আর কালকে রাত্রে তো দেখালাম যে বাইসনও এসেছিল। ভালো হয়তো ভিডিওটা তুলতে পারিনি। আর আজকে আমাদের লাস্ট ডে এখানে। আর একটা দিন মনে হচ্ছে থেকে গেলে খুব ভালো হতো। তো যারা একটু লেজার ট্রিপ করতে চান, এখানে কিন্তু 2-3 দিন এসে স্টে করলে খুব ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একজন কাপল রয়েছে যারা এখানকার রিসেপশন থেকে বললো তারা নাকি 2 মাস ধরে রয়েছেন, এবং ওনারা প্রত্যেক বছরই আসেন জাস্ট নিজেদেরকে রিজুভিনেট করতে। আর সত্যি জায়গাটা ওরকমই, নিজেকে আবার থেকে রিফ্রেশ করার মতোই জায়গা। দেখো রে নয়ন মেলে জগতের বাহার, জগতের বাহার, দিনের আলো। আজকে ব্রেকফাস্ট এটা হচ্ছে আপ্পাম, অমলেট, একটা ইডলি, চাটনি, সাম্বার, একটা তরকারি ছোলা দিয়ে। আচ্ছা, এখানে একটা পুরি পাউডার রয়েছে যেটা ছড়িয়ে খেতে হয় এগুলোর উপরে। আর পাইনঅ্যাপল জুস, পাপাया। हाँ, ये क्या है? हाँ? मेथी पराठा। नहीं, मेथी पराठा नहीं चाहिए, इसलिए दही दिया है। अच्छा, मेथी पराठाও রয়েছে। मीठा है क्या? मिष्टी? अच्छा, thank you. Well, a great experience here. Thank you to the whole team and your owner too. Just give my best wishes that this property will grow and more people will become happy here. Thank you so much. Thank you for the blessing. Thank you. এবার আমাদের কুন্নুরকে বিদায় জানানোর পালা। আজকে আমরা সানভ্যালি হোমস্টে থেকে চেক আউট করে এখন আমরা সকালে বেরোলাম কুন্নুর থেকে টয় ট্রেন ধরার জন্য উটি যাব। আমরা কুন্নুর স্টেশনে এসে টয় ট্রেনের টিকিটগুলো কাউন্টার থেকে কেটে নিলাম। 290 টাকা করে টিকিটের প্রাইস পড়েছে। আর আমাদের টাইমটা ছিল ট্রেনের 10:40। আর যদি কেউ আইআরসিটিসি ওয়েবসাইট থেকে টিকিটটা কাটতে চান তারাও কিন্তু কেটে নিতে পারেন, আগে থেকে কিন্তু বুকিংটা করতে হবে। কুন্নুর থেকে উটি যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো।
1908 সালের ব্রিটিশদের তৈরি এই মেত্তুপালায়াম টু উটি রুট বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 46 কিলোমিটারের এই পথে 250টা ব্রিজ, 208টা কার্ভ আর 16টি টানেল আছে। মনে পড়ছে এই গানটা, চল ছাইয়া 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 চল ছাইয়া 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 ছাইয়া। এক্স্যাক্টলি এই রুটেই ওটা শ্যুট হয়েছিল। এখানে ছোট ছোট স্টেশনগুলো খুবই সুন্দর। তার মধ্যে একটা স্টেশন আছে লাভডেল, যেখানে খানিকক্ষণ দাঁড়ায় ট্রেনটা। ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা এটা। আমরা উটি স্টেশন ঢুকে গেছি। আমরা আমাদের গাড়িকে কুন্নুর স্টেশনে ছেড়ে দিয়েছিলাম। ওখান থেকে আমরা টয় ট্রেন করে উটি স্টেশনে এলাম। এখন উটি স্টেশনে আমরা আমাদের গাড়িকে চলে আসতে বলেছিলাম। এখান থেকে আমরা গাড়ি ধরে উটির সাইট সিইংগুলো করব। আমরা প্রথম যাচ্ছি উটি বোটানিক্যাল গার্ডেন। This is boiled. What is the price? 50 for one. Okay. हेलो मसाला ऑनियन पूरा मिक्स वाला चाहिए प्लेन वाला ऑनियन कैरेट উটির বোটানিক্যাল গার্ডেনে এটার টাইমিংসটা দেখাচ্ছে 7টা থেকে সকাল 7টা থেকে বিকেল 6:30 অবধি। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। $100 করে টিকিট। 55 একর জমি জুড়ে বিস্তৃত উটির এই বোটানিক্যাল গার্ডেন 1848 সালে তৈরি একটি অন্যতম পর্যটন আকর্ষণ। গার্ডেনে ঢুকে আমরা প্রথমে গেলাম গ্লাস হাউস। এর ভেতরে অনেক ফার্ন, অর্কিড এবং অনেক ট্রপিক্যাল স্পিসিসের গাছ দেখতে পাওয়া যাবে।
কি সুন্দরভাবে মেনটেন করেছে, আর ঘাসগুলো একবার দেখুন পুরো ভেলভেটের মতন। আর এখানেও প্রচুর গানের শুটিং হয়েছে। ভাবতেই অবাক লাগে যে এই গাছের কাণ্ডটি যেটা আপনারা দেখছেন এটা 20 মিলিয়ন বছর পুরনো একটি জীবাশ্ম। এটা রুদ্রাক্ষ গাছ। রুদ্রাক্ষ গাছের পাতাগুলো এরকম দেখতে হয়। এখন যে জায়গাটা যাচ্ছি আমরা সেখানে অনেক ধরনের ফুল গাছ আছে। কত রকমের গাছ, কত রকমের ফার্ন এবং অনেক নাম না জানা গাছও দেখলাম। ভীষণ সাজানো গোছানো। এই জন্যই বলিউডের প্রচুর সং এইসব এরিয়াতেই শুটিং হয়েছে, কুন্নুর উটি এরিয়াতে, এবং তার মধ্যে বোটানিক্যাল গার্ডেন অন্যতম। এই জায়গাটা নিশ্চয়ই চিনতে পারছেন। উটি লোকাল মার্কেট। আমরা যাচ্ছি দোদাবেট্টা পিক। এটা নীলগিরি রেঞ্জের হাইয়েস্ট পিক। তো আমরা বোটানিক্যাল গার্ডেন দেখে দোদাবেট্টা পিকের দিকে যাচ্ছি। রাস্তাটা ছায়া ছায়ায়, বড় বড় গাছ। এই টোটাল নীলগিরি রেঞ্জের একটা খুব কী বলবো নোটেবল থিং, এখানে খুব বড় বড় গাছগুলোকে দেখতে পাবেন, মানে হাইট, যার ফলে আপনি একটা সাধারণ যদি মাঠের মধ্যেও থাকেন, লাইক আমার যেটা মনে হলো বোটানিক্যাল গার্ডেনে গিয়ে প্লাস কুন্নুরের সিম পার্কে গিয়ে, গাছের হাইট ভালো হওয়ার জন্য, প্লান্টের হাইট বড় বলে খুব ভালো লাগে। আমরা এখন দোডাবেট্টা পিকের এখানে এসে গেছি। এখান থেকে এই জায়গাগুলো যাওয়া যায়, যেটার মধ্যে আমাদের বোটানিক্যাল গার্ডেনটা হয়ে গেছে। এরপরে আমরা যাব রোজ গার্ডেন। সময়ের অভাবে টি পার্ক আর নেহরু পার্ক আমাদের এবার আর যাওয়া হবে না। এখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে। এই দোডাবেট্টা পিক নীলগিরি পর্বতমালায় অবস্থিত উটি শহর থেকে 9 কিলোমিটার দূরে। দোডাবেট্টা শব্দের অর্থ বড় পর্বত, এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। দোডাবেট্টা শৃঙ্গ ভ্রমণ একটি চমৎকার অভিজ্ঞতা হতে পারে, বিশেষ করে যারা প্রকৃতি এবং শান্ত পরিবেশ ভালোবাসেন তাদের জন্য। এখানে ভ্রমণের প্রধান আকর্ষণ হলো চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য। শৃঙ্গের চূড়া থেকে নীলগিরি পর্বতমালার বিস্তীর্ণ সবুজ উপত্যকা এবং মেঘে ঢাকা পাহাড়গুলি দেখা যায়। শীতকালে শুনলাম কুয়াশার চাদরে ঢেকে থাকার কারণে আরও দৃশ্য মনোরম হয়ে ওঠে। তুমি রবে নীরবে হৃদয়ে মম। এই দিকটা দিয়ে হচ্ছে উটি ভিউ। দোডাবেট্টা থেকে এই যে জায়গাটা, সেটা উটির পুরোটা দেখা যাচ্ছে। আর এইটা হলো গিয়ে কুন্নুরের ভিউ। আমাদের পরের গন্তব্য রোজ গার্ডেন। গভর্নমেন্ট রোজ গার্ডেন উটি। এখানে এন্ট্রান্স ফিস হচ্ছে 75 টাকা করে। অ্যাডাল্টদের, বাচ্চাদেরটা দেওয়া রয়েছে 40 টাকা।
ভর্তি কড়ি হয়ে আছে সব কটা গাছে। আর মনে হয় আর কটা দিন পরে হলেই সব ফুটে যেত। আমরা তো সব ফোটা অবস্থায় দেখতে পাচ্ছি না। উনিশশো 95 সালের তৈরি 10 একর জায়গার ওপরে এই বাগানে প্রায় 2800+ প্রজাতির গোলাপ আছে, প্রায় 20,000 গাছ। এটিও ধাপে ধাপে তৈরি, সুন্দর দেখতে লাগে তার জন্য। এপ্রিল থেকে জুন মাস এটিকে ভিজিট করার বেস্ট সময়। আর 2006 সালে এটা গার্ডেন অফ এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে ফ্রম দ্য ওয়ার্ল্ড ফেডারেশন অফ রোজ সোসাইটিস। অনেকটা বড় বাগানটা, ঘুরে দেখতে একটু সময় লাগবে। একটু হাতে সময় নিয়ে আসলে ভালো হয়। তার কারণ যদি কেউ পুরোটা ঘুরে দেখতে চান একটু কিন্তু সময় লাগবে এখানে। আমরা খুব বেশি আজকে ঘুরতে পারবো না, কারণ আমাদের আজকে ব্যাক করতে হবে মাইসোরে। আর আমরা যেহেতু বন্দিপুর হয়ে ফিরবো, বন্দিপুরের রাস্তাটা সন্ধ্যে 6টার পরে বন্ধ হয়ে যায়, সেই কারণে আমরা পুরোটা আজকে এখানে ঘুরবো না। সব ফুল ফুটেও নেই এখন, পুরো ফুটে থাকলেও ভীষণ সুন্দর লাগতো। ওইদিকে নিচেও রয়েছে ফুলের বাগান। এই যে দেখুন, এই যে রাস্তাটা যাচ্ছে সোজা, ওইখান দিয়ে মুদুমেলাই মাসিনাগুড়ি দুটোই যাওয়া যায়, কিন্তু ওটা লোকাল পিপলরাই অ্যাক্সেস করতে পারে। আর আমাদেরকে যেতে হলে কিন্তু এই বাঁদিকের রাস্তাটা ধরতে হবে। আমরা কিন্তু মাসিনাগুড়ি মুদুমেলাই হয়ে যাব, কিন্তু এই রাস্তাটা দিয়ে নয়, এই বাঁদিকের রাস্তাটা হয়ে তারপরে আমরা কিন্তু এই ফেরার পথে অনেক ওয়াইল্ড অ্যানিমাল স্পট করতে পারলাম খুব কাছ থেকে।
আমাদের সেদিনের লেট লাঞ্চ। আমাদের ড্রাইভার মাইসোর ঢোকার আগে এই মন্দিরটাতে একটু নিয়ে গেছিলো, একটা গ্রামের ছোট্ট মন্দির, অনেকটা আমাদের কান্তারা ফিল্ম দেখেছিলাম সেখানকার পরিবেশের মতো লাগছিল। এখানে নাকি ফেব্রুয়ারি মাসে 5টা গ্রাম মিলিয়ে একটা বড় পুজো হয়। मंदिर तो हम लोग देखा रहे हैं, यूट्यूब में दिखाएंगे। आप थोड़ा 2 मिनट में जो आपने बताया अभी वो बता दीजिए तो आपका आ भी जाएगा और लोगों को पता भी लगेगा। हाँ, ये मंदिर किस देवता का है? देवी का है। अग्नि नेत्रम्बा वो नाम का अग्नि वाला वो हवा है ना, हवा अग्नि वाला। ये कोंडोस्तव है, वो इधर वो पत्थर ये वाला ना, हाँ, कट के लगा है। अच्छा, और हवा लगा है ना, हाँ, वो समझ गया। पूरा ऐसा है, वॉक कर रहा है वो ऐसा है। अच्छा, एक ही बस है। अच्छा। और और ग्रैंड फेस्टिवल है ये वाला। ओके ओके। और ये 5 गांव का मिला के यही पे सब पूजा होता है। हाँ, वो जो अग्नि के ऊपर जो चलते हैं वो होता है यहाँ पे। इधर से अग्नि है तो बहुत अच्छा है इधर। कब होता है ये फेस्टिवल आपका? मारम्मा हाँ, मारम्मा और कब किस टाइम पे होता है ये? फेब्रुवरी का एक दिन। फेब्रुवरी के एक फेब्रुवरी दिन के होता एक है। दिन। ಅಣ್ಣ ಚಾಮುಂಡಿ ಬೆಟ್ಟ ಚಾಲು ಇರ್ತದೆ, ಬಂದಿರ್ತಾನೆ ಈಗ ಚಾಮುಂಡಿ ಬೆಟ್ಟ ಚಾಲು ಇರುತ್ತೆ, ಬಂದಿರ್ತಾನೆ। আমরা যাচ্ছি চামুণ্ডেশ্বরী মন্দিরে। চামুণ্ডী পাহাড়টি মাইসোর শহর থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত, আর এই পাহাড়ের উচ্চতা প্রায় 1060 মিটার। প্রাচীনকালে এই পাহাড়কে বলা হতো মহাবলাদ্রি, আর এখানে অবস্থিত মহাবলেশ্বর মন্দির হৈসাল যুগের সময়কার। চামুণ্ডী দেবীকে মহিষাসুরকে বধকারী দুর্গার রূপে পুজো করা হয় এবং তিনি মাইসোর রাজপরিবারের অধিষ্ঠাত্রী দেবী। এই সময় এই পাহাড়ের ওপর দিয়ে যেতে দারুণ লাগছে। চারপাশের শহরকে আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে, আর উঁচু থেকে দেখার জন্য সন্ধেবেলা যেরকম সুন্দর লাগে সেটাও লাগছে। চামুণ্ডেশ্বরী মন্দির আমরা যাচ্ছি, সন্ধ্যে 7:30 এখন। রাত্রেবেলা পাহাড়ের রাস্তা দারুণ লাগে, একটা বেশ ছমছমে পরিবেশও আছে, তবে রাস্তা দারুণ। আমরা মাইসোরের চামুণ্ডেশ্বরী মন্দিরটা দেখতে যাচ্ছি। বিশাল পার্কিং রয়েছে এখানে, নিচেও রয়েছে। মন্দিরটি দ্রাবিড় স্থাপত্য শৈলীতে তৈরি। এর 7তলা গোপুরম ও সোনালী কলস বিশেষ আকর্ষণ। মন্দিরে উঠতে গেলে রয়েছে 1000টি সিঁড়ি, যা পুণ্যলাভের উদ্দেশ্যে অনেকে পায়ে হেঁটে অতিক্রম করেন। সিঁড়ির মাঝপথে রয়েছে বিশালাকৃতির একক পাথরের তৈরি নন্দী মূর্তি, যা প্রায় 16 ফুট উঁচু। এটি তৈরি হয় ডোড্ডা দেবরাজা ওয়াদেয়ারের শাসনকালে। এটি ভারতের অন্যতম বৃহৎ নন্দী মূর্তি। মন্দিরে ঢোকার জন্য 30 টাকা করে টিকিট পার হেড আমরা কেটে ঢুকেছিলাম। মন্দিরের অভ্যন্তরে ফটোগ্রাফি অ্যালাউড না। আমরা মন্দিরে ঢোকার পর কর্ণাটকের অনেক মন্দিরের মধ্যেই যে একটা বাদ্যযন্ত্র বাজে আরতির সময় বা শয়নের সময় ঠাকুরকে, সেটা শুনতে পেলাম। এটা একটা মনে না আলাদা ভক্তি বা একটা পরিবেশ তৈরি করে দেয়। এটাকে বলে নাদস্বরম।
যারা দিনের বেলা আসবেন তাদের জন্য বলে রাখি, এই পাহাড়ের চূড়া থেকে মাইসোর শহর, করঞ্জি লেক, মাইসোর প্রাসাদ এবং ললিতা মহল ইত্যাদি স্পষ্ট দেখা যায়। চামুণ্ডেশ্বরী মন্দির থেকে ফেরার পথে আমরা যে হোটেলে যাচ্ছি, যাওয়ার পথে প্রচণ্ড বৃষ্টি পেয়েছি, প্রচণ্ড, একদম কিছু দেখা যাচ্ছিল না। এটা হচ্ছে কি আজকে আমাদের মাইসোরের স্টের, এটা একটা সার্ভিস অ্যাপার্টমেন্ট। এইখানে এরকম বেড রয়েছে, ডাবল বেডের দুটো আর একটা সিঙ্গেল বেড। আমাদের ওইখানে লাগেজগুলো একটু রাখা আছে। ঢুকে ক্যাবিনেট রয়েছে, একটা টেবিল রয়েছে। এই পাশে বেডের পাশেও আবার এরকম টেবিল রয়েছে। একটা সিটিং এরিয়া আছে, ড্রেসিং টেবিল, একটা ক্যাবিনেট, একটা টিভি আছে, আর এদিকে একটা এরকম কিচেনের একটা ছোট আর কি সেট আপ রয়েছে। যেহেতু এটা সার্ভিস অ্যাপার্টমেন্ট সেই কারণেই। আর এটা হচ্ছে গিয়ে ক্যাবিনেটটা, সরি, ওকে। এখানে এই সমস্ত রয়েছে। আর এটা হচ্ছে কি ওদের ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। তবে গিজার তো দেখতে পাচ্ছি না, গিজারের মাইট বি সুইচ রয়েছে, একবার জিজ্ঞাসা করে নেব। আজকে স্টে হচ্ছে আদ্রা এলিট রুমস, ওখানে আমরা আজকে থাকবো, সার্ভিস অ্যাপার্টমেন্ট। একটু আগে আপনাদেরকে রুম ট্যুরটা করিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কি সিম্পলি কোডাভাস, একটা রেস্টুরেন্ট, ঠিক ওটার অপোজিটেই। এই যে এটা, আমরা এখানে এখন আমাদের ডিনারটা করতে এসেছি। এখন রাত প্রায় 10:15 বাজে। তো জাস্ট ফটাফট আমরা ডিনার করে ওখানে চলে যাব আমাদের রুমে। আমরা অর্ডার দিয়েছি ভাত, ডাল, একটা কুর্গ স্টাইল মাটন, চিকেন পেপার ফ্রাই আর একটা ফ্রেঞ্চ ফ্রাই। এখানকার খাবারগুলো ভীষণ টেস্টি ছিল এবং আমরা দেখলাম প্রচুর জোম্যাটোর লোকও ওয়েট করছে, তার মানে এখানে কিন্তু বেশ ভালো রকমই অর্ডার আসে। আর সত্যি সত্যি আমরা খুব এনজয় করেছি এখানকার খাবার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।